Dr. Afia Siddiqui, the honor of Muslims, yet the Muslims don't care of her. She is out there alone. It's been 20 years, yet no one cares. She was kidnapped from Karachi. Where are all the feminists now? Where are the Muslims who are eagerly waiting for Imam Mehdi? Where are they? Imagine Prophet Muhammad, peace be upon him, asks you on the day of judgment, "What did you do for my Afia?" What will you do then? The Holy Quran was thrown in front of her. She was asked to step on it, or they will not allow her to go to court. But she denied. She had and still have a strong belief, unlike us. But we still have hope. We can bring her back. She's tortured every day. They do such things that I can't even state here. Please, I beg you, do social protest just like you protested on social media for political leaders who were not even benefiting the Muslim Ummah. But Afia Siddiqui is still fighting for her beliefs. She is still waiting for the Pakistani brothers, for the Muslim leaders, for you. So, ওনার তিন শিশু মোহাম্মদ আহমেদ সহ ওনার এক কন্যা সিদ্দিয়া পাকিস্তানি একটি সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1990 থেকে একটি সময়ের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করেন এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে জীববিজ্ঞানে বিসিএস এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 2001 সালে ব্র্যান্ডেস ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্স হামলার পর 11, 12, 13, 9, 11 হামলার পর এবং আবার 2003 সালের আফগানিস্তান যুদ্ধের সময় তিনি কিছু সময়ের জন্য পাকিস্তানে ফিরে আসেন। খালিদ শেখ মোহাম্মদ তাকে আল কায়েদার একজন কুরিয়ার এবং অর্থদাতা হিসেবে নামকরণ করেন এবং তাকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এর তথ্য অনুসন্ধানে সন্ত্রাস তালিকায় রাখা হয়। তিনি প্রথম মহিলা যিনি তালিকায় স্থান পেয়েছেন। 14, 15, 16 এই সময় তিনি এবং তার 3 সন্তানকে পাকিস্তান অপহরণ করা হলো হয়তো অভিযোগ। 5 বছর পর তিনি আফগানিস্তান গণজনিত পুনরায় অবভূষিত হন এবং আফগানি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পিবিআই দ্বারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। হেফাজত থাকাকালীন সিদ্দিকী এফবিআইকে বলছিল যে আত্মগোপনে করেছিল, কিন্তু তারপরও সাক্ষ্য অস্বীকার করে বলে এবং যে তাকে অপহরণ করা হয়েছিল, তাকে বন্দী করা হয়েছিল। সমর্থকরা বিশ্বাস করে যে তাকে বাগরাম বিমান বাহিনী ঘাঁটিতে বুথবন্দী হিসেবে বন্দী করে রাখা হয়েছিল, যে অভিযোগ মার্কিন সরকার অস্বীকার করে। হেফাজত দ্বিতীয় দিন চলাকালীন তিনি মার্কিন এফবিআই এবং সেনাকর্মীদের একটি M-কার্বাইন দিয়ে গুলি করেছিল, যা জিজ্ঞাসাবাদকারীদের জন্য একজন তার পায়ে মেঝেতে রেখেছিল। একজন ওয়ারেন্টেড অফিসার যখন পাল্টা গুলি চালায় তখন তার শরীরে গুলি লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসা করা হয় এবং তারপর তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন করা হয়, যেখানে সেপ্টেম্বর 2004 সালে তাকে গজনির থানায় একজন মার্কিন সৈন্য উপর হামলা ও হত্যার চেষ্টা অভিযুক্ত করা হয়েছিল। অভিযোগগুলো তিনি অস্বীকার করেছিলেন। তাকে 3 ফেব্রুয়ারি 2010 এ দোষী সাব্যস্ত করা হয়েছিল। তারপরও তাকে 46 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার মামলাটিকে পাকিস্তান আমেরিকান উত্তেজনার ফ্ল্যাশ পয়েন্ট বলা হয়েছিল। 17 এবং রহস্য গণত্ব পাকিস্তানের দ্বার গ্রেপ্তার এবং দোষী ব্যবস্থা করাকে জনসাধারণ ইসলাম ও মুসলমানদের উপর আক্রমণ হিসেবে দেখেছিল এবং দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন তাকে কেউ না বিশেষভাবে বিপজ্জনকভাবে বলে মনে করেছিল। কয়েকটি কথিত আল কায়েদার সহযোগিতার মাধ্যমে একজন তাদের যুক্তরাষ্ট্রের অজ্ঞাতভাবে চলাফেরা করার ক্ষমতা এবং একটি অত্যাধুনিক আক্রমণ চালানোর বৈজ্ঞানিক দক্ষতা ইসলামপন্থী তাদের সাথে সম্পর্কিত কারণে বেশ কয়েকটি মিডিয়া সংস্থা তাকে লেডি আল কায়েদা বলে অভিহিত করেছেন। 20, 21, 22 ইসলামিক স্টেট তাকে 2 বার বন্দীদের জন্য বাণিজ্য করার গ্রেপ্তার প্রস্তাব দিয়েছেন, একবার জেমস ফেলারি এর জন্য এবং একবার কায়লার মুলারের জন্য। 23 পাকিস্তানি সংবাদ মাধ্যমে এক বিচারকের একটি প্রহসন বলে প্রত্যাখ্যাত করেছেন। 19 যখন অন্যান্য পাকিস্তানের এই প্রক্রিয়াটি হাঁটুতে ঝুঁকি দিয়ে পাকিস্তান জাতীয়বাদ বলে অভিহিত করেছেন। ইউসুফ রাজা গিলানি
যিনি এই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এবং বিরোধী দলীয় নেতা নেওয়াজ শরীফ তার মুক্তির জন্য মুক্তি চাপ দেওয়ার প্রতিশ্রুতি ছিল 1919। দেখেন, তো আপনারা এই বিষয়টা নিয়ে আপনারা একটা মুসলিম জাতির মেরুদণ্ড হিসেবে একজন রিসার্চ, তো ওনার এই বিষয়টা নিয়ে আমরা ভালো কিছু দেখতেছি না, ঠিক আছে? আসলে আমরা এই মানুষটার মুক্তি চাই, আমরা পাকিস্তানি বাংলাদেশি বলে কোনো বিষয় না। আসলে উনি একজন আমাদের মুসলিম উম্মতের মুসলিমের একজন আপনার মেরুদণ্ড বলতে পারেন। চলুন আমরা দেখি তার কর্মকাণ্ডগুলো। আমি এতক্ষণ আমার এফবিতে এবং সর্বাধিক থেকে ঘাটাঘাটি করছি, তো আসলে তার জিনিসটা আমরা দেখতে হবে। আম, চলেন টিকটিকে যাই দেখি। তো বিষয়টা হলো যে আমরা এখানে যাব। আসলে সালাম, যে আপিয়া সিদ্দিকী, আসলে আপিয়া সিদ্দিকী আমরা এখানে এই যে এখানে একটা লিংক আছে, ঠিক আছে? তো তো আমরা আইডি আপিয়া সিদ্দিকী, ঠিক আছে? তো আমরা এখানে যাব, এই অফিসিয়াল টিকটক আইডি। তো আপনারা দেখেন এই যে আপিয়া মোবাইল মুভমেন্ট অফিসিয়াল, এখানে যাবেন। তো এখানে আপনারা দেখেন এই যে ওনার বোন, যে এই যে কল রেকর্ডগুলো ওগুলো সব কিছু আপনারা এখানে পাবেন। তো ওনার কিন্তু ওনার বংশগত কিন্তু আমাদের বাংলাদেশি, বাট উনি একজন করাচি, কিন্তু উনি একজন অ্যাজ এ মুসলিম, বাট শি ইজ মাই হার্ট অ্যান্ড বলার মতো ভাষা নেই, বুঝছেন? সে আমাদের একজন মুসলিম উম্মতের একজন মেরুদণ্ড, আবারও বলতেছি। তো আপনারা যাবেন এখানে, আপনারা ডোনেট করতে চাইলে ডোনেট করবেন, বাট এটাই রিয়াল। তো এটা তার পারিবারিকভাবে তার এটা তো আমেরিকান প্রত্যেকটা, যে এখন বাইডেন চলে যাবে, তো একটা সিগনেচারের মাধ্যমে একটা মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। তো আপনারা সিক করবেন, তো যেখানে এখানে লিঙ্ক আছে, এই যে লিঙ্ক, তো আপনারা এই লিঙ্কগুলার কপি করতে পারেন, যে ওয়েব ব্রাউজার, এখানে যে আপনারা ক্লিক করতে পারেন। তো আসলে এই জিনিসটা আপনারা দেখবেন, কিন্তু দেখার আগে আপনারা এটা করবেন। তো আপনারা চাইলে এখানে ওনার আইডিতে এই আইডি এখানে ডোনেট করতে পারেন, চাইলে ইমেল করতে পারেন, চাইলে হোয়াইট হাউসে আপনারা সিগনেচার করতে পারেন। এটা হলো আপনার হোয়াইট হাউস। সো গো টু হোম পেজ, যে, ঠিক আছে? তা আপনার এখানে চলে যাবেন, ঠিক আছে? তো এখানে হোয়াইট হাউসে এই যে আমেরিকান এটাতে ওরা দেখতে থাকেন আপনারা। অ্যানিমালস সিগনেচার, দি হোয়াইট হাউস, দি ডোনাল্ড ট্রাম্প। তো আপনারা এইটাতে ফেসটাতে যাবেন না। তো আপনারা কি করবেন, এখানে চাইলে আপনারা ইমেল করতে পারেন। ওকে, এখানে আপনার নাম দিয়ে লিঙ্কে দি লিঙ্ক ইউর ভার্সন অফ ইউআরএল দিয়ে রাখতে পারেন আপনাদের মার্কস ইউটিউব লার্নার ইউটিউব দিয়ে রাখতে পারেন, ওপেন করতে পারেন আপনাদের এটা। সো আপনারা এখানে যাবেন, যাওয়ার পরেই গেট স্টেট টোস আপনারা এখানে করতে পারেন, যে গেট স্টেট ট্রেকিং, যে টু এত পিপল আপনার স্মল ট্রাস্ট লাইকলি অর্গানাইজেশন, ঠিক আছে? তো দেখেন আপনি ইনভাইট টিম মেম্বার সার্টিফিকেট লোকেশন ইউজ, তো এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে লিঙ্কই করতে পারেন। তা আমি এখন এখানে কিছু না করে চলে যাব। আপনারা তো আপনারা এখানে চাইলে এই যে অ্যানালাইসিস করতে পারেন, লিঙ্ক আছে। তো আপনারা এটা শেয়ার করতে পারেন, বুস্ট ব্র্যান্ডেড লিঙ্ক, গুগল শিট। তো
আপনারা এখানে চাইলে গুগল শিট করতে পারেন। তো এখানে লিঙ্কটা আপনারা কপি করবেন, ওয়েট করুন। তো এখানে আপনারা যে এখানে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। সো লিঙ্ক আপনারা এখানে চাইলে ডাউনলোড করতে পারেন। এটাতে যে বাস খাওয়া আছে এতটুকুই, এখানে যে আপনারা ডাউনলোড করবেন, এই যে সেই the appears the call use justice and clemency। নেক্সট স্টেপ, তো আপনারা চাইলে এখানে হেল্প করতে পারেন, ডোনাট আপনারা করতে পারেন, রিসার্চ করতে পারেন ডোনাট সেল। সো জয়েন দ্য কমিউনিটি। 13,525 people participated in the gifts প্রিপারেশন। এতজন লোক লাগবে আরো। আপনারা চাইলে এখানে যে সবাই যে এখানে চেন্ড করতেছে, এখানে খ্রিস্টান, ইউলি, কেউ মুসলিম, চাইলে আপনি এখানে ডোনেট করতে পারেন, ঠিক আছে। তো আসলে এখানে আপনারা এখানে ক্লিক করলে ডোনেট করতে পারেন। তো এইটার কারণে একটা মানুষের সিগনেচার করতে পারেন। তো আপনারা এখানে চাইলে ডোনেট করেন, বেশি বেশি ডোনেট করেন। যারা করতে পারেন এখানে যে ডোনেট করতে পারেন ওয়েব ব্রাউজার, ঠিক আছে। ওকে, জয় হিন্দ, আল্লাহ হাফেজ।